হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, আর প্রত্যেক বছর চৈত্র মাসের এই শেষ দিনে চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাঁকুড়া জেলার বড়জোড়ার সেই বিখ্যাত রাত গাজন হয়। আর আজকে রাত গাজনের দিন সন্ধেবেলা আমি চলে এসেছি মন্দির প্রাঙ্গণের একদম সামনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু আছে বাবা ভুবনেশ্বরের মেন যে শিব মন্দির সেটা, আর এখানে সামনে শিব মন্দিরের পাশের পুরো মাঠটাতে কিন্তু বিশাল বড় একটা মেলা বসেছে। তো এখন সন্ধ্যাবেলা কিন্তু আমি মেনলি একটু মেলাটা ঘুরতে আর এই মন্দিরের সামনেটা ঘোরার জন্য এসেছি, আর তারপরে আমি আবার রাত্রেবেলা আসবো মেন গাজন দেখার জন্য। তো এখন তোমাদেরকে এই মেলাটা আমি একবার সবার প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে এই গাজন মেলা আর তার সাথে রাত গাজনে কিন্তু সব স্পেশাল মোমেন্টগুলো শেয়ার করবো। তো প্রত্যেক বছর কিন্তু একটু ভিড়টা শুরু হতে রাত হয়, বাট এবছর মানে সন্ধ্যে থেকে এখানে আলাদা লেভেলের ক্রাউড হয়ে গেছে, আর মন্দিরের সামনে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা থেকে কিন্তু মানুষজনের একদম ভিড় শুরু হয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এখন গাজন মেলার একদম ভেতরে, আর মেলায় কিন্তু প্রচুর দোকান বসেছে। এখানে অন্যান্য বছরের থেকে কিন্তু মেলাটা অনেকটাই বড় হয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে এখানে পুরো ভিউ গুলো। তো এইদিকে দেখতে পাচ্ছ মেলায় কিন্তু প্রচুর দোকান বসেছে। এইদিকে কিন্তু অনেক খাবারের দোকান বসেছে, আর সামনের দিকে কিন্তু জিনিসপত্রের দোকান বসেছে, আর এই লাস্টের দিকে কিন্তু অনেক রাইডিং বসেছে, বড়দের আছে, তাছাড়া বাচ্চাদের ওই সাইডে কিন্তু বেশ কিছু রাইডিং বসেছে। তো তোমাদেরকে তো মেলাটা পুরোপুরি ঘুরালাম আর এখানে সব ভিউগুলো শেয়ার করলাম। এরপরে চলো একদম রাত্রেবেলা যে জায়গা থেকে মেন গাজন শুরু হয় একদম সেই জায়গা থেকে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন আমি চলে এসেছি আমাদের বড়জোড়া সেই জায়গায় যেখান থেকে গাজনের মেন ইভেন্টগুলো সব শুরু হয়। তো মেন ইভেন্টের মধ্যে সবার ফার্স্ট হয় কিন্তু দণ্ডি সেবা, যেখানে ভক্তরা দণ্ডি কেটে কেটে এই মন্দির থেকে একদম বাবা ভুবনেশ্বরের মন্দির পর্যন্ত যায়। আর তারপরে হয় অগ্নিবাণ, যেখানে ভক্তদের পিঠে বান পুড়ে দুদিকে আগুন জ্বালিয়ে ভক্তরা কিন্তু মন্দির পর্যন্ত যায়। আর তারপরে হয় গাড়িবাণ, আর তারপরে স্পেশাল যে ইভেন্ট সেটা হচ্ছে ধামাত কন্যা, আর তারপরে সবার লাস্টে ভোরবেলা হয় কিন্তু আতশবাজি প্রদর্শনী আর আগুন খেলা। তো এই হচ্ছে আমাদের এখানে গাজনের টোটাল ইভেন্ট। তো সেই সবগুলো এরপরে তোমাদেরকে আমি এক এক করে শেয়ার করব। তো এখন আমি চলে এসেছি বড়জোড়া মণ্ডলপাড়া দুর্গা মন্দিরের সামনে, আর এই মন্দির থেকেই কিন্তু তোমাদেরকে যে ইভেন্টগুলো বললাম আমাদের গাজনে সেই ইভেন্টগুলো সব শুরু হবে, আর এই মন্দির থেকে সেই সব ইভেন্টগুলো কিন্তু যাবে একদম বাবা ভুবনেশ্বরের মন্দির পর্যন্ত।
সো ফাইনালি 2024-এর বড়জোড়া রাত গাজন কিন্তু কমপ্লিট, মানে মেন যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আতশবাজি প্রদর্শনী আর আগুন খেলা আছে, তো সেগুলো তোমাদেরকে এরপরে দেখাবো। ওকে, সো ফাইনালি 2024-এর আমাদের গাজন কিন্তু শেষ হয়ে গেল। আর তোমাদেরকে এবছর কিন্তু আমি গাজনের প্রত্যেকটা ইভেন্ট শেয়ার করেছি। অন্যান্য বছর কিন্তু এত ভোর অবধি থাকা হয় না, আর এখন প্রায় 5:30 বাজতে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।